গতকালকে আগুন লেগেছে। এর আগেও আপনারা জানেন যে কার্গো ডুবে গিয়েছিল, অনেকগুলো জাতীয় নিরাপত্তা ইস্যু। সো জাতীয় নিরাপত্তা ইস্যুতে আজকে আপনারা এখানে সাংবাদিকবৃন্দ আছেন, আপনাদের মাধ্যমে জানান দিচ্ছি আমরা বাংলাদেশ খুব ভালনারেবল সিচুয়েশনে রয়েছে। নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হচ্ছে এই সরকার, তাহলে তারা একটি বাংলাদেশে ক্রেডিবল ইলেকশন কিভাবে হলো নিরাপত্তা দিতে তারা সফল হবে, সেই বিষয়ে আমরা আজকে তাদের কাছেও প্রশ্ন তুলেছি এবং সরকারের কাছেও প্রশ্ন রাখছি। আপনি যদি ব্যবসায়ীদের গুদামের যে সম্পদ রয়েছে, তারা মাল নিয়েছে এয়ারপোর্টে, সেখানে যদি কেউ এসে তা জ্বালিয়ে দেয়, অথবা রাস্তার মধ্যে যারা আমাদের শিক্ষক সমাজ রয়েছেন তারা এখনো নিজেদের একটি চাকরির জন্য ঘোরাফেরা করছেন, তাদেরও কোনো নিরাপত্তা নাই। বাংলাদেশের যারা ব্যবসায়ী শ্রেণী তারা হাপিত্যেশের মধ্যে রয়েছেন। তাহলে এই রাষ্ট্রের যখন কোনো সেক্টরে নিরাপত্তা নাই, তাহলে আপনি কোন ভিত্তিতে একটি ইলেকশনের মধ্যে যাচ্ছেন, সেই বিষয়ে আমরা এই বিষয়ে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যে দেশবাসীর একটি ক্রেডিবল ইলেকশন দিতে ন্যাশনাল যে সিকিউরিটি রয়েছে এবং বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা যদি নিরাপত্তা না দিতে না পারে, তাহলে আমরা মনে করি বাংলাদেশে একটি ক্রেডিবল ইলেকশন হওয়া পসিবল না। আমরা আজকে ইলেকশন কমিশনে তাদের কনসার্নে নিয়ে এসেছি। ইলেকশন কমিশনের টেন্ডার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এনআইডি কার্যক্রম নিয়ে অনেক দুর্নীতির খবর পাওয়া যাচ্ছে। যদি কোনো প্রতিষ্ঠান দুর্নীতিগ্রস্ত হয়, সেই প্রতিষ্ঠানের পক্ষে একটি সুন্দর সুষ্ঠু ফেয়ার ইলেকশন দেওয়া বাংলাদেশে পসিবল না। তারা বলেছে এই বিষয়ে তারা উদ্যোগ নেবেন, কিন্তু আমরা আবার এই জুতার তলা ক্ষয় করে ইলেকশন কমিশনে আসবো, আপনাদের সামনে উপস্থিত হব। আরেকটি বিষয় হলো, যারা প্রিজাইডিং অফিসার রয়েছে, ইলেকশন কমিশন অলরেডি তাদের নিয়োগগুলা চলছে। অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার যারা রয়েছে সেখানে তারা নিয়োগ দিচ্ছে যারা টিচার থেকে, কিন্তু আমরা দেখেছি গত 15 বছরে অনেক স্কুল কলেজ বিভিন্ন জায়গায় যারা হেডমাস্টার হয়েছিল, বিভিন্ন কর্মকর্তা হয়েছিল, তারা আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত ছিল এবং সেখানে উইদাউট এনি মেরিট বেস পরীক্ষা ছাড়া তারা নিয়োগ হয়েছিল। তো তারাই যদি ইলেকশনে অংশগ্রহণ করে এবং তারাই যদি ইলেকশন ওভারসি করে বা সেখানে দায়িত্বে থাকে, আমরা মনে করি না ইলেকশন ক্রেডিবল হবে। অর্থাৎ আগামী ইলেকশনটা কিভাবে ফেয়ার, সুষ্ঠু, ক্রেডিবল করা যায় সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলেছি। কোন কোন ক্ষেত্রে ইলেকশন কমিশন উদ্যোগ নিতে পারে আমরা সেই ওয়েগুলো তাদেরকে দেখিয়েছি। আমরা চাই গণতান্ত্রিক পন্থার জন্য একটি সুষ্ঠু, সুন্দর, স্বাধীন ইলেকশন কমিশন গঠনের জন্য। আমরা শুধু শাপলার জন্য এই জায়গায় আসি নাই, আমরা একটি নতুন বাংলাদেশের নতুন ইসি বা স্বাধীন ইসি প্রতিষ্ঠার জন্য এখানে এসেছি। কিন্তু পরিশেষে যেটা বলবো, আমরা এখনো আশা রাখি আমরা শাপলা পাবো এবং তাদের সাথে আজকে এটা নিয়েও কথা হয়েছে। তারা যেটা বলেছে একটি হলো, তারা যে বিজ্ঞপ্তিটা দিবে সেটা তো আমাদের বলেছি, আমাদের যে শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা প্রার্থিত আমাদের যে প্রতীক সেটাই তাদেরকে দিতে হবে এবং আমরা তাদেরকে সেই 2008 সালের যে আইন সেটা আমরা উল্লেখ করেছি, তারা এটাতে কনভিন্স হয়েছে এবং তারা এটা বলেছে এটাতে তারা যাবে। সেকেন্ড বিষয় হলো যে তারা এই কথা পর্যন্ত বলে না যে শাপলা দিবে না, এবং চিফ ইলেকশন কমিশনার যে কয়েকদিন আগে বলেছিল যে তারা বাড়াতেও পারে প্রতীক অথবা কমাতেও পারে। তো আমরা তাদেরকে আজকে যে চিঠি সেটাতে বলে এসেছি শাপলাকে দ্রুত অ্যানলিস্ট করে শাপলা প্রতীকটা জনগণকে বুঝিয়ে দেওয়ার জন্য। ইলেকশন কমিশনে এখনো আওয়ামী লীগের যারা কর্মকর্তা ইন্টারচেঞ্জ করে আছে, দুর্নীতি এখানে পুরো প্রতিষ্ঠান এটা দুর্নীতিগ্রস্ত। কমিশনের 4 ভাগ হয়ে রয়েছে, একজনকে নিয়েছে আর্মি, বাকি 3 জনকে দলগুলো ভাগ করে নিয়েছে। মাঠ লেভেলে যে প্রিজাইডিং অফিসার সেখানেও আওয়ামী লীগের লোক। তারপরে যারা নির্বাহী দায়িত্ব থাকবেন, আপনি পুলিশের কোনো চেঞ্জ হয় নাই, ন্যাশনাল সিকিউরিটিতে ব্যবসায়ীদের কোনো নিরাপত্তা নাই। এই পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে ইলেকশন কিভাবে হবে সেটা আমাদের প্রশ্ন। কিন্তু আমাদের যে প্রচেষ্টা, আমরা চাই বাংলাদেশে দ্রুত একটা ইলেকশন হোক। আমরা সেই প্রচেষ্টাটা চালিয়ে যাচ্ছি, আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি এবং সাথে সাথে যদি ওনারা বিষয়গুলো রিজলভ না করে তাহলে আসলে বাংলাদেশে একটি সুষ্ঠু ইলেকশন হবে না। এটা জনগণকে জুলাই সনদ ঘোষণাপত্র নামে আমাদেরকে প্রতারণা করা হয়েছিল, জুলাই সনদের নামেও প্রতারণার উদ্যোগ নেওয়া হয়েছিল। 6 মাস ব্যাপী রাষ্ট্রীয় টাকায় সব দলগুলো মিলে একসাথে কাজ করে একটা সিদ্ধান্ত এসেছে, কিন্তু ইমপ্লিমেন্টেশনের কোনো প্রসেস তারা দেয়নি। এবং সেখানে আপনাদের একটা কথা বলে রাখি যে ইলেকশন কমিশনে এখন নিবন্ধিত দল কয়টি? 50টির উপরে রয়েছে, কিন্তু কনসেনসাস কমিশনে কয়টি দল ছিল? তাহলে ইলেকশন কমিশনে যদি রেজিস্টার এতগুলো দল হয়, কনসেনসাস কমিশনে কয়টি ছিল? এই হিসাবগুলো তাদেরকে আমরা মিলানোর জন্য বলেছি। এটা শুধু জাতীয় পার্টি না, আপনারা জানেন যে এই 24-এর ইলেকশনের আগে ডিজিএফআই এর প্রেসক্রিপশনে কয়েকটি দলও নিবন্ধন হয়েছিল এবং এই দলগুলোর গত 1 বছর আমরা কোনো কার্যক্রম দেখি নাই।
সে বিষয়ে তাদেরকে আমরা উদ্যোগ নেওয়ার বলেছি। অর্থাৎ আপনি যখন একটি ক্রেডিবল ইলেকশনে যাবেন, আপনার ভোটার লিস্ট সেটা ক্রেডিবল হতে হবে, দলের যে নিবন্ধনের যে লিস্ট যে প্রতীকগুলো সেগুলো ক্রেডিবল হতে হবে। আমরা সেটা বলেছি করাপশন ফ্রি একটা প্রতিষ্ঠান হতে হবে। ইলেকশন কমিশনার যারা তারা হলো দলদাস হতে পারবে না, কোনো ডিজিএফআই প্রেসক্রিপশনে কেউ হইতে পারবে না। আমরা এই বিষয়গুলো তাদের কাছে স্পষ্ট করেছি। এবং নির্বাচন কমিশনের বিষয়ে নির্দিষ্ট গাইডলাইন থাকতে হবে। কোন ব্যক্তির নিয়মতান্ত্রিক বা যা মন সকালে উঠে যা মনে আসে সেই অনুযায়ী নির্বাচন কমিশন চলাবে, এটা আর বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। আমরা তাদের কাছে সতর্ক করে দিয়েছি, যদি তারা এটা করে, এই বিষয়গুলো সমাধান না করে, ইলেকশন কমিশনের সকলেই পদত্যাগ করাতে আমরা বাধ্য হব। এই কমিশনের অধীনে আমরা কিভাবে ভোটে যাব যদি এই বিষয়গুলো সুরাহা না করা হয়? আমরা তো ওয়ে আউট দেখাচ্ছি, আমরা বলতেছি না যে এই ইলেকশন, আমরা তো ইলেকশন কমিশনে সবার পদত্যাগের জন্য আসি নাই। ওনারা যে বিষয়গুলো সমাধান করতে পারছে না বা যেই বিষয়গুলো হলো আমরা আসলে একটি ডেমোক্রেটিক স্টেটে যেতে পারবো, আমরা সেই বিষয়গুলো তাদের কাছে অ্যাড্রেস করছি। যদি ওনারা না করেন তাহলে তো ওনাদের অবশ্যই পদত্যাগ করতে হবে, এই ইলেকশনে প্রশ্নবিদ্ধ হবে। এটা তো আপনারাও জানেন যে ইসির মধ্যে কে আসলে কোন দল। এটা যখন আমরা, যেমন আমি নাগরিক কমিটি যখন আহ্বায়ক ছিলাম, তখন আমাদের কাছেও একটা লিস্ট এসেছিল, সব দলগুলো নিজেদের মধ্যে ভাগ বটোয়ারা করে ইলেকশন কমিশনের অফিসটা ফুল তো খালি ছিল, অন্য সময় তো ফুল খালি থাকে না, এক দুজন চেঞ্জ হয় বসে, তো সবাই মিলে মিশে বসিয়েছিল। আমরা সেখানে অংশগ্রহণ করি নাই। আমরা বলেছি যে সার্চ কমিটিটা 2022-এর যে নিয়ম অনুযায়ী সেটাতে আসলে আমরা এটা সাপোর্ট করি না, এবং ওই সময় মির্জা ফখরুল জামায়াত থেকে এটার বিরুদ্ধে বলা হয়েছিল। কিন্তু যখন ক্ষমতার প্রশ্ন এসেছে, বাংলাদেশে আসলে গণতন্ত্র নাই, বিএনপি যে গণতন্ত্র বলে, এই গণতন্ত্রের মধ্য দিয়ে আসলে জিয়া ফ্যামিলির কয়েকটা লোক ক্ষমতায় যেতে চায়, পিপলের এম্পাওয়ারমেন্ট হয় না। জামায়াত ইসলামী যে গণতন্ত্র বলে, জামায়াতের ইসলামীর 1-2 লক্ষ নেতাকর্মী ক্ষমতায় যেতে চায় না। আমরা যে গণতন্ত্র বলি, সেই গণতন্ত্রে আমরা পিপলের পাওয়ারমেন্ট চাই, এবং এই জন্য আমরা লড়াইটা চালিয়ে যাচ্ছি। আমরা এখন পর্যন্ত তাদের যে চিঠি তারা দিয়েছিল আমরা এটা উত্তর দিয়েছি। এখন তারা আগে যেটা বলেছিল যে শাপলা নাকি জাতীয় প্রতীক, এবং তারা বলেছিল যে লিগ্যাল বাইন্ডিং, যেগুলো তারা আমার দাসের মাধ্যমে প্রকাশ করেছিল ফুটনোট দিয়ে, এবং যেহেতু আপনারা জানেন সেখানে তাদের একটা ভালো সম্পর্ক রয়েছে, তো সেই ফুটনোটের জবাবগুলো আমরা তাদেরকে সরাসরি এসে দিয়েছি। সেই জায়গা থেকে তারা সরেছে এবং কনভিন্স হয়েছে। কিন্তু এখন তারা নতুন যুক্তি দাঁড় করিয়েছে যে এটা এনলিস্টেড না। এখন তারা এনলিস্টেড কেন নাই, অথবা এনলিস্টেড তারা কোন নীতিমেলা অনুযায়ী এতদিন এনলিস্ট করেছে, সেই বিষয়ে আমরা ব্যাখ্যা চেয়েছি। তো আমরা এখন আশা করি শাপলা পাবো, ইনশাল্লাহ আমরা শাপলা নিয়ে ইলেকশন করব। আপনি এতটুকু আশা করেন? শাপলা পাওয়া না প্রশ্নে কেন আমরা তাদের পদত্যাগ করব? যদি ইসি করাপশন ফ্রি না করতে পারে, ইসি যদি মৃত ভোটার লিস্টদের সঠিক সমাধান না করতে পারে, এই বিষয়গুলো সমাধান না করতে পারে, অবশ্যই তো ওনাদের পদত্যাগ করতে হবে। তবে আমরা এখন আশা রাখি শাপলা পাবো এবং শাপলা নিয়ে আমরা ইলেকশন করব। সুষ্ঠু এখন নির্বাচন কমিশনে যদি কেউ বসে রেস্ট নেয়, আপনারা জানেন নির্বাচন কমিশনের অনেকেই প্রবাসী ভোটারের নামে বিদেশে আমোদ প্রমোদে ব্যস্ত, তারা বিদেশে ঘুরে বেড়াচ্ছে, এবং আমাদের যারা ডায়াসপোরা রয়েছে তাদের থেকে আমরা খোঁজ নিয়েছি, সেখানে যায় মিটিং করে পায়ের উপর পা দুলিয়ে সেখানে তারা ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশে যদি এই নির্বাচন কমিশন যদি সদিচ্ছা নিয়ে কোনো দলদাস না হয়ে, কোনো ক্যান্টনমেন্টের দাস না হয়ে 1 মাসও কাজ করে, বাংলাদেশে একটা ক্রেডিবল ইলেকশন দেওয়া সম্ভব। কিন্তু তারা সেই চ্যালেঞ্জটা তারা ফেস করবে কিনা, এই সৎ সাহস আমরা মনে করি ইলেকশন কমিশনের এখনো নাই। তো আজকে থেকেও যদি তারা তাদের এই সৎ সাহস নিয়ে কাজ করে, বাংলাদেশের জনগণের সাথে তারা গাদ্দারি না করে, তাহলে এটা বাংলাদেশে সম্ভব। আমরা বারবার তাদের কাছে এসে সেই দাবিটাই জানাচ্ছি, তাদেরকে একটু জাগানোর চেষ্টা করতেছি। তারা তো ঘুমিয়ে আছে, কিন্তু বাংলাদেশের মানুষ ক্রাইসিসে রয়েছে, এই বিষয়গুলো তাদেরকে বারবার আমরা কানে দেওয়ার চেষ্টা করতেছি, মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষকেও জানানোর যে ইসিকে সজাগ করা, ইসিকে দুর্নীতি মুক্ত করা, ইসিকে দল মুক্ত করা, ক্যান্টন মুক্ত করা, এটা এনসিপির একার লড়াই না। এটা সকল সাংবাদিক, সিটিজেন, সিভিল সোসাইটি থেকে শুরু করে সকল রাজনৈতিক দল, বাংলাদেশের সকল মানুষের দায়িত্ব। আমরা সেই দায়িত্বটা পালন করতেছি, আমরা সেই গণ অভ্যুত্থানও পালন করেছি, ভবিষ্যতেও পালন করব। বাংলাদেশের মানুষের যতগুলা দাবি কাজ আমরা কাজ করে যাব।